This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার আসি পিস্তলের গল্পে, যা গল্প হলেও সত্যি। পিস্তল দেশি, তারও আবার ব্র্যান্ড ভ্যালু। চীনের লোগো লাগিয়ে ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে মুঙ্গেরের পিস্তল। বাংলার অপরাধ জগতে ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্রের রমরমা। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর রিপোর্ট। চাহিদা বুঝে বঙ্গবাজারে অস্ত্রের দাম বাড়াতে নয়া কৌশল। মুঙ্গেরের সামান্য একটা লোগোর কেরামতিতেই বাংলার অপরাধ জগতে মুঙ্গেরের দেশি পিস্তলের তৈরি হয়েছে ব্র্যান্ড ভ্যালু। বঙ্গবাজারে চড়া দামে অস্ত্র বেচতে চীনের লোগো ব্যবহার করছে মুঙ্গেরের 2-3 ধরনের অস্ত্র তৈরি হয়, কিন্তু সম্প্রতি একটু ভালো মানের পিস্তলের হাতলে স্টারমার্ক ব্যবহার করে বাজারে ছাড়া হচ্ছে। কিভাবে প্রসেসটা চলছে আমার সহকর্মী সুজয়ের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। সুজয়, আমি জানতে চাইবো যে কিভাবে এই গোটা নেটওয়ার্কিংটা কার্যকর হচ্ছে এবং এই ব্র্যান্ড সেখানে আটকে দেওয়া হচ্ছে, সেখানে যে ব্র্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে, একটু বলো প্লিজ। দেখো, চীনে .34 বোরের যে পিস্তল তৈরি করা হয় সেটার বাজার মূলত পাকিস্তানে। আর এই পিস্তলের আদলেই মুঙ্গের তৈরি করেছে তাদের দেশি পিস্তল 7mm পিস্তল। মুঙ্গের তৈরি করছে সেই চীনা পিস্তলের আদলে, এবং তার একটা আইডেন্টিটি রয়েছে, একটা লোগো রয়েছে, যেটা মূলত স্টার মার্ক, অর্থাৎ একটা পিস্তলের বাটে একটা স্টার আঁকা থাকছে। এই লোগোটা দেখিয়েই মূলত একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে মুঙ্গের, এবং বেশি দামে বঙ্গবাজারে এই পিস্তল বিক্রি করা হচ্ছে। এবং গোয়েন্দারা বলছেন যে বাজারে এই মুহূর্তে এই পিস্তলের ব্যাপক চাহিদা রয়েছে, এবং সেই কারণে মুঙ্গের আরও বেশি পরিমাণে তৈরি করছে। এবং চাহিদাটা তুমি দামের অনুপাতেও কিন্তু বুঝতে পারবে যে এইটার ব্র্যান্ড ভ্যালু কেন বেড়েছে। সাধারণ সময়, অর্থাৎ যে সময় নির্বাচন নেই, রাজ্যে ভোট নেই, সেই সময় এর দাম 35 থেকে 50 হাজার টাকা, কিন্তু ভোটের সময় বা সিজন এলে এটার দাম 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত পৌঁছে দেয়। তদন্তকারীরা তেমন বলছে। তার কারণ এই স্টার লোগো থাকায় তার ব্র্যান্ড ভ্যালু যেমন বেড়েছে, তেমনই এই পিস্তল, এই 7mm পিস্তলগুলি অন্য দেশি পিস্তলের তুলনায় একটু ভালোভাবে, একটু যত্ন করে বানানো, সেই কারণেই এটার দাম অনেকটা বেশি। এবং অপরাধ জগতে, বাংলার অপরাধ জগতে মুঙ্গেরের এই পিস্তলের এখন বেশ কিছুটা চাহিদা বেড়েছে, তেমনটাই বলছেন। এবং সম্প্রতি ফারাক্কা থেকে বেঙ্গল স্টেপ একটি চক্রকে গ্রেফতার করে, যাদের কাছ থেকে এই 7mm পিস্তল তারা বাজেয়াপ্ত করেন। বুঝতে পেরেছি, বাজেয়াপ্ত করেই এই যাবতীয় ইনফরমেশনস গুলো পাওয়া যাচ্ছে। চাঞ্চল্যকর বিষয় সামনে আসছে, যা আমরা দেখালাম। এই মুহূর্তে আমরা শোনাবো প্রাক্তন পুলিশকর্তা বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন, পাশাপাশি প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য, তারাই বা এই নেটওয়ার্কিংটাকে কিভাবে দেখছেন, কি অভিজ্ঞতা থেকে তারা বলছেন, শুনুন। জুতো, জামা, গেঞ্জি, সব কিছুর ব্যাপারে যে কোনো জিনিস ব্যবহার্য, প্রাত্যহিক ব্যবহার্য জিনিস, যেখানে একটা করে ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়ে গেছে, একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু জনসাধারণের মনে ঢোকানোর সার্বিক প্রচেষ্টাই শুরু হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও, বেআইনি অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এরা বিক্রি করতে সাহস পাচ্ছে কি করে? যারা কিনছে তাদেরকে বোকা বানিয়ে, যে চায়নার মাল একটা কেছে, আপনি জানেন একটা ছেলে তার হাতে যখন একটা আর্মস আসে না, ওর মধ্যে একটা সিক্রেশন হয়। আর যদি এইরকম একটা যদি লোগো লাগানো চায়না মেড বা অমুক, তাহলে তো আরো আনন্দ না, ডোন্ট কেয়ার ভাব। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে মুঙ্গেরি হোক আর যেখানেই হোক, সেখানে যদি পুলিশ আজকে মেইন জায়গাটা যদি না ধরতে পারে, তাহলে আর যারা এখানে কিনছে, আপনি তো নিশ্চিত জানেন যে কারা কেনে, তারা কেনে হচ্ছে কি এলাকা দখল করে অর্থ উপার্জন করে। এটা তো আর 2+2=4, অত বিন্যাসে যাওয়ার দরকার নেই। আর হচ্ছে ভোটের সময় গন্ডগোল করা। অন্যদিকে স্টারমার্ক, আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের মধ্যে কি পরিস্থিতি, লোগো আপনারা শুনলেন, কিন্তু বিস্ফোরক, বীরভূমে আবারও বিস্ফোরক বানানোর যে অন্যতম উপাদান আমরা জানি অ্যামোনিয়াম নাইট্রেট, সে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে। 2 দিনে উদ্ধার হয়েছে 19,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরক তৈরির অন্যতম উপাদান। ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় পাকড়াও করা হয় বিস্ফোরক বোঝাই গাড়িটি। আর কি কি ইনফরমেশন রয়েছে আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে জানবো। হিমাদ্রি, এই অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা এবং এত পরিমাণে উদ্ধার করা কোথায় যাচ্ছিল, কি পরিকল্পনা ছিল, কি চক্র, একটু ডিটেল জানতে চাইবো তোমার কাছ থেকে।
হ্যাঁ দেখো একেবারেই গত দুদিনে প্রায় 19,000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে বীরভূম জেলা থেকে এবং বীরভূমের নলহাটি থেকে। গতকাল যেমন আমরা দেখলাম 3,000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিল, পুলিশ নাকা চেকিংয়ের সময় 14 নম্বর জাতীয় সড়কে সেগুলিকে উদ্ধার করে। তার আগের দিন অর্থাৎ গত পরশুদিন 16,000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে এবং সমস্তটাই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ঝাড়খণ্ডে যে সমস্ত পাথর খাদান রয়েছে সেইগুলি কিন্তু বন্ধ। অর্থাৎ এই যে অ্যামোনিয়াম নাইট্রেট সেটা কিন্তু জিলেটিং স্টিক যে বিস্ফোরণ করা হয় যে পাথর ভাঙার ক্ষেত্রে সেই কাজে কিন্তু লাগে, কিন্তু ঝাড়খণ্ডে তো পাথর খাদান বন্ধ। তাহলে সেখানে কি কারণে নিয়ে যাওয়া হচ্ছিল? কোনো নাশকতার ছক নাকি? আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় ঝাড়খণ্ড থেকে বিভিন্ন অস্ত্র নিয়ে আসা হয় এখানে বিভিন্ন কাজকর্মের জন্য, যে বেআইনিভাবে সেই অস্ত্রগুলিকে আনা হয়। প্রশ্ন উঠছে তাহলে কি ঝাড়খণ্ডে মজুত করার পর সেগুলিকে ফের পশ্চিমবঙ্গে কোনো কাজও আনার জন্য হচ্ছিল, নাকি নাশকতার ছক, নাকি কি কাজে ব্যবহার করা হচ্ছে? তদন্তকারী অফিসার উত্তরের ইঙ্গিত কি মিলেছে? সেই উত্তরের ইঙ্গিত কি আদৌ মিলেছে যারা নিয়ে যাচ্ছিল, যাদেরকে ধরা হচ্ছে তাদের কাছ থেকে? দেখো পুলিশ গত দুদিনে যে 19,000 কিলো অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে তার সাথে সাথে চারজনকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে এই অ্যামোনিয়াম নাইট্রেটগুলিকে এখানে। ধন্যবাদ হিমাদ্রি, সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে, আমরা এই আশা রাখবো। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি বিষয়টা কিভাবে দেখছেন, তিনি কি বলছেন, কি হতে পারে এই ধরনের ঘটনা, একবার তার মুখ থেকে শুনুন। অ্যামোনিয়াম নাইট্রেট যেহেতু অক্সিডাইজারের কাজ করে, অত্যন্ত জ্বলনশীল বস্তুকে এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে, সেটা যে কোনো জায়গায় কিন্তু নর্মাল এক্সপ্লোসিভের সঙ্গে ব্যবহার করলে তার ইম্প্যাক্ট বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, যেটা ধরা পড়েছে 320 বস্তা এবং প্রত্যেক কটা বস্তা 50 কিলো করে, 16,000 কেজি। তৃতীয় যেটা, অন্ধ্রপ্রদেশ থেকে যাচ্ছিল ঝাড়খণ্ড দেওঘর, সেখানে বাংলায় ঢুকে এটা যদি যুক্তি দেয় পুলিশ যে অন্ধ্র থেকে ঝাড়খণ্ড যাচ্ছে বাংলায় ধরেছে, বাংলায় ঢুকবে কেন? কোনো বর্ডারও নাই। কোথায় ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে কেউ দেওঘরে যায়? আপনি তো নিশ্চয়ই মুম্বাই হয়ে দিল্লি যাবেন না যদি আপনার গন্তব্যস্থল দিল্লি হয়। তো পুরো ব্যাপারটা রহস্যজনক এবং অত্যন্ত চিন্তার ব্যাপার। হতে পারে এর মধ্যে স্লিপার সেলের লোকজন ইনভলভ রয়েছে। অন্যদিকে মালদা জুড়ে অস্ত্র, মাদক, জাল নোটের রমরমা। জেলা জুড়ে যৌথ অভিযানে জেলা পুলিশ এবং কলকাতা এসটিএফ উদ্ধার কয়েক কোটি টাকার মাদক তৈরির কারখানার হদিশ পাওয়া গিয়েছে। প্রায় 1 লক্ষ টাকার জাল নোট, বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আমার সহকর্মী শুভতোষ রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। শুভতোষ, দেরিতে হলেও ঘুম ভেঙেছে আমরা বলতে পারি, কি অপারেশনস এখনো পর্যন্ত সেখানে হয়েছে জানাও ইন ডিটেল। দেখো, বারবার মালদাতে গুলি চালানোর ঘটনা, বিভিন্ন সময় ওপেন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা, দাপাদাপি কাণ্ড, এই সমস্ত কিছু নিয়ে ভূমিকা চলছিল। এবার একেবারে দেখা যাচ্ছে যে কোমর বেঁধে নেমে পড়েছে। গোটা মালদা জুড়ে বিভিন্ন থানাতে কিন্তু অভিযান চালানো হচ্ছে। শুধু মালদা জেলা পুলিশ নয়, কলকাতা এসটিএফ রয়েছে এবং ইতিমধ্যে কালিয়াচক থেকে 6 গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে 30 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি মাদক তৈরির সামগ্রী পাওয়া গেছে এবং কারখানার হদিশ পাওয়া গেছে। কালিয়াচক থেকেই কলকাতা এসটিএফের জালে ধরা পড়েছে আরও একজন মহিলা, সেটা অন্য অভিযানে, এবং সেই মহিলার কাছ থেকে 30 লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে। পাশাপাশি তোমাকে বলি, বৈষ্ণবনগর থেকে প্রায় 1 লক্ষ টাকার জাল নোট, এবং উল্লেখযোগ্যভাবে শুভজিৎ তোমাকে বলতে হয় সেই জাল নোটগুলো কিন্তু 200 টাকার নোট। নর্মালি জাল নোট যেগুলো পাওয়া যায় সেগুলো 500 টাকার মিনিমাম। তার কি কোনো বিশেষ কারণ আছে? মানে আগে যেমন 2000 টাকার জাল নোট অনেক বেশি দাম, আরও বিশেষ কারণটা হচ্ছে এটাই যে পরিমাণটা যত বেশি হবে, ধরো যে 2000 টাকার নোট কিন্তু সংখ্যায় কম হবে, খুব কমভাবে তারা নিয়ে পাচার করতে পারবে। সেই জন্য আন্তর্জাতিক পাচারকারীরা অনেক বেশি টাকার জাল নোট, যে কারণে 2000 টাকা নিয়ে চিন্তিত ছিল গভর্নমেন্ট, এবং সেই কারণেই কিন্তু এই দেখা যেত যে 2000 টাকার জাল নোটটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তারা কিন্তু সহজে তুমি দেখতে পাবে না 100 টাকার 200 টাকার জাল নোট, বাজারে মিনিমাম 500 টাকার জাল নোট তুমি বুঝতে পেরেছি। সেই কারণে তারা এই কারেন্সি ব্যবহার করেছে। আপাতত তোমার ধন্যবাদ জানাই শুভতোষ। আমার সহকর্মী শুভতোষের সঙ্গে কথা বলছিলাম। মালদায় আগ্নেয়াস্ত্র সমেত আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে চলছে যৌথ অভিযান পুলিশের এবং এসটিএফ এর।